আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বিথিস ব্র্যান্ডের নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। সকাল এখন 9টা বাজে। আজকে আমার চাচাতো দেবর রাকিবের বিয়ের দিন। সকালে ঘুম থেকে উঠে যখন উঠানে দাঁড়ালাম, এত সুন্দর ওয়েদার দেখে মনটা একদম ভালো হয়ে গেল। গতকাল ছিল গায়ে হলুদের প্রোগ্রাম, রাতে অনেক ঝড় বৃষ্টি হয়েছিল, তারপরেও আমরা সুন্দর করে প্রোগ্রামটা শেষ করেছি আলহামদুলিল্লাহ। আর এখন কি সুন্দর নীল আকাশ ঝলমল করছে দিনটা। আর এখানে সকালে নাস্তার জন্য রান্না করা হয়েছে বিফ তেহারি। আমি ঘুম থেকে উঠে এসে দেখি যে রান্না অলরেডি হয়ে গিয়েছে, এর জন্য আর ভিডিও করতে পারিনি। রান্নাটার মূল রাঁধুনি হলো আমার ননদ মুফতা। ও অনেক সুন্দর করে বড় বড় হাঁড়ি পাতিলে রান্না করতে পারে, ওর রান্না অনেক মজার হয়। আর এখানে সবাই ওকে হেল্পও করেছে আলহামদুলিল্লাহ। খুব সুন্দর করে রান্না হয়েছে আর রান্নাটা অনেক মজার হয়েছিল। আর এখন খোলা আকাশের নিচে আমরা চেয়ার টেবিল দিয়ে সবাই নাস্তা করতে বসেছি। আর এখন এখানে কনের জন্য যেসব গিফট কেনা হয়েছে বিয়ে উপলক্ষে সেগুলি সব দেখতে এসেছি। কেনাকাটা করার পরে আসলে ওইভাবে খুলে কেউ দেখেনি, এখন সবাই মিলে একসাথে দেখছি। আর এই পুরো শপিংটা করেছে আমার চাচা শ্বশুর এবং চাচি শাশুড়ি। ওনাদের মানে প্রশংসা করতে হয়, ওনারা এত সুন্দর মানে শপিং করেছে, সব কিছুই খুবই সুন্দর লাগছিল। বিয়ের শাড়িটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে, কাতান শাড়ি। বিয়ের শাড়িতে কনেকে অনেক বেশি সুন্দর লেগেছিল। আমাদের সবারই আসলে শপিংগুলো খুব পছন্দ হয়েছিল। আমি চাচি এবং চাচা ওনাদেরকে বলছিলাম যে ওনাদের শপিং মানে আমরা সবাই খুব পছন্দ করেছি। ওনারা একটু পরে এসে জানতে চাচ্ছিল যে কেমন হয়েছে ওনাদের কেনাকাটা। আমরা বলছিলাম যে মানে অনেক বেশি সুন্দর, যেটা ভাবিনি আর কি এত সুন্দর হবে। প্রতিটা জিনিসই ওনারা খুব যত্নের সাথে কিনেছেন। আর একটু পরেই আমরা এগুলি পাঠিয়ে দিব কনের বাড়িতে। আর এটা হলো বউ ভাতের শাড়ি, খুবই সুন্দর মিষ্টি একটা কালার। আমরা খাটের উপরে সব জিনিস একদম বিছিয়ে রেখেছি, একটু একটু করে দেখছিলাম। অনেক শাড়ি ছিল, আরও সালোয়ার কামিজ ছিল। কনের বাড়ির জন্য ওদের পরিবারের জন্য অনেক গিফট কেনা হয়েছিল। সব কিছুই দেখছি সবাই একসাথে দাঁড়িয়ে। আর সবাই চলে এসেছে, বাসার অন্য সদস্যরাও সবাই এসে দেখছে। আর এই ভিডিওটি গায়ে হলুদের দিনই করেছিলাম। জানি আজকে বিয়ের দিনে আমরা অনেক ব্যস্ত থাকবো, সবারই বাচ্চা কাচ্চা আছে, ওদেরকে রেডি করে নিজে রেডি হওয়া সব কিছু মিলে মনে হচ্ছিল যে সময়টা অনেক দ্রুত চলে যাচ্ছে। আর সুন্দর সময় আসলে তাড়াতাড়ি চলে যায়। গায়ে হলুদের রাতেই কনের বাড়িতে এই গিফটগুলো পাঠিয়ে দেওয়া হয়েছিল। গতকাল রাতে আমরা অনেক দেরি করে সবাই ঘুমিয়েছিলাম, তাই বাচ্চারাও আজকে ঘুম থেকে উঠতে অনেক দেরি করছে। আমি ভাবছিলাম যে তারা কখন ঘুম থেকে উঠবে, তাদেরকে ফ্রেশ করে আবার নাস্তা করিয়ে রেডি করাবো বিয়ের জন্য। আর এখানে আমরা কসমেটিক্সগুলো আবার দেখে নিচ্ছিলাম। এই টিপগুলো আমার খুব পছন্দ হয়েছে, সব কিছু দেখে দেখে আবার গুছিয়ে রাখছিলাম। সেকেন্ড শাড়ি না না কোনটা আচ্ছা বক্স দেওয়া দরকার নেই, বক্স ও এটা না আচ্ছা ডবল লাগা তুলে দাও 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 না। আচ্ছা হিল করতে না, না বেশি হিল করে তো থাকতে পারে না।
সকাল এখন 11টা বাজে। ছোট মানহা একটা কলস হাতে দাঁড়িয়ে আছে। এই কলসে পানি ভরা হবে আর এই পানি দিয়ে বরকে গোসল করানো হবে। এটা জাস্ট একটা ট্রেডিশন। আর তারপর আমরা সবাই মিলে বের হয়েছি 12:30 1টা নাগাদ। কিভাবে যাব? তুমি তো কোন সামনে বসছো তো। হ্যাঁ সুয়া কই আসছে বাবা, আসতেছে সো আমার সাথে। ওই তো ওই সাথে আছে বাবা, কোন না আমার সামনে অবশেষে আমরা কনের বাড়িতে এসে পৌঁছালাম। খুব বেশি সময় লাগেনি, আধা ঘন্টার মতো লেগেছে। আর এখানে আসার পরপরই কনের পক্ষ আমাদেরকে শরবত দিল। এই শরবত খেয়ে আসলে অনেক শান্তি লাগছিল। অনেক গরম লাগছিল, গরমে আসলে অস্থির লাগছিল। এই মানে শরবত খাওয়ার পর অনেক বেশি রিফ্রেশড মনে হলো। সামারা সুনেরা তো খুব মজা করে খাইলো, একদম ফ্যানের সামনে দাঁড়িয়ে খুব আরাম করে খাচ্ছিল। ওদের আরাম দেখে আমারও খুব ভালো লাগছিল। ওরাও খেয়ে শান্ত হয়েছে। আর আমরা যারা আছি সবাই যে কনের সাথে দেখা করলাম ওদের পরিবারের সবার সাথে। অবশেষে চলে আসলাম বিয়ের গেটে, যেখানে কনে পক্ষ বরের জন্য নানা ধরনের শরবত তৈরি করে রেখেছে। এখানে কোনটাতে লবণ মেশানো আছে, কোনটাতে হলুদ মরিচ, আসলে বোঝা যাচ্ছে না, কোনটা অরেঞ্জ জুসও হতে পারে। এখন হলো অপেক্ষা যে কোনটাতে কি দেখা। আর সবসময় ট্রেডিশন এরকমই হয়ে আসছে যে কনে পক্ষ বরের জন্য এরকম তৈরি করে রাখে গেটের, বিয়ের গেটে। এখানেও এটা ব্যতিক্রম হয়নি। আর বর এখানে আসার আগেই মসজিদে বিয়ে পড়ানো হয়েছিল। আলহামদুলিল্লাহ সবকিছু খুব সুন্দরভাবে হয়েছে। এখানে ট্রেডিশনালি যেটা হয় যে বর এবং কনের জন্য আলাদা আলাদা বসার জায়গা করা হয়েছিল। এর জন্য বর আর কনের একসাথে আসলে কোনো ভিডিও আমি করতে পারিনি, আসলে ওইভাবে করা হয়নি। এখন বরের সাথে সবাই মিলে ছবি তুলছিল একে একে করে। আর আমরা অলরেডি খেয়ে নিয়েছি। আর এই খাবারটা হলো বরের জন্য তৈরি করা হয়েছিল। আর এখানে কিছু ভিডিও ভাগ্নি শিফা করেছে, কারণ আমি সব জায়গায় যেতে পারছিলাম না। অনেক অনেক ধন্যবাদ তোমাকে। বিকাল এখন 6টা বাজে। কনেকে নিয়ে আমরা সবাই বাড়িতে চলে এসেছি। আর এখানে উঠোনে আমরা সবাই চেয়ার পেতে বসেছি, সবাই বসে বসে গল্প করছি। একদম খুবই আনন্দময় একটা পরিবেশ, সবাই একসাথে হওয়া। আর সামনে বাচ্চারা খেলাধুলা করছে, খুব সুন্দর, মানে ওদের সময়টা অনেক সুন্দর কাটছে। আর আমি ভিডিও করছি দেখে আবরার কি বলছে শুনুন। ওর এত সুন্দর কথা শুনে আমাদের সবারই অনেক ভালো লাগলো। বলো সাবস্ক্রাইব করুন, বলো ভালো লাগলে সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আর আমার এই ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।